বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খুব সম্ভবত হচ্ছে না নবম পে স্কেল। নবম পে স্কেল হতে পারে পরবর্তী নির্বাচিত সরকারের সময়ে। যদি আপনারা বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে এই ধরনের নিউজ দেখছেন 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল কার্যকর, বেতন গ্রেড 12টি বা 13টি, সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন সব কিছুই দেখছেন আপনারা। এক কথায় আমি বলতে পারি এই সমস্ত নিউজগুলোই ভুয়া। আর নবম পে স্কেল যেহেতু কার্যকর হচ্ছে না অন্তর্বর্তী সরকারের সময়কালে, অর্থাৎ জানুয়ারি 2026 থেকে, এর ফলে 2025-26 যে সংশোধিত বাজেট হচ্ছে, সেই সংশোধিত বাজেটে 20% মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। আমরা নবম পে স্কেলের হাল হকিকত নিয়ে কথা বলছিলাম। তো আমাদের আলোচনাতে বুঝতেই পারছেন যে আসলে খুব একটা বেশি আশাপ্রদ খবর নেই। এর কারণ হচ্ছে যে মোটামুটি বলাই যাচ্ছে বা নিশ্চিত করে বলাই যাচ্ছে, যদি এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, কিন্তু তারপরেও যে নবম পে স্কেল খুব সম্ভবত অন্তর্বর্তী সরকারের সময়কালে হচ্ছে না। এই সংক্রান্ত বেশ কিছু নিউজ আপনারা দেখে নিতে পারেন। আমি একটু নিউজের হেডিংগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে 22 ডিসেম্বর 2025 নবম পে স্কেল কি আদৌ হচ্ছে, সর্বশেষ যা জানা গেল। এর সাথে আপনারা আরেকটি নিউজ দেখতে পারেন, সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ। এটাও 22 ডিসেম্বর, এই সরকারের আমলে আসছে না নতুন পে স্কেল, আগামী অর্থ বছরে বাস্তবায়ন নিয়েও শঙ্কা। এর পাশাপাশি আরেকটা নিউজ ছিল, যেটা বলছিলাম যে 1 জানুয়ারি নিয়ে যে নিউজটা, সেই নিউজটা মূলত হচ্ছে এটা, আপনারা একটু নিউজটা দেখে নিতে পারেন। বিমার উন্নয়ন কর্মকর্তাদের পে স্কেলে বেতন ব্যক্তি এজেন্ট কার্যক্রম স্থগিত। মূলত এই যে বিমা উন্নয়ন কর্মকর্তা যারা আছেন তারা পে স্কেলের অন্তর্ভুক্ত হবেন এবং পে স্কেল অনুসারে তারা বেতন পাবেন। এটা পাবেন 1 জানুয়ারি 2026 থেকে। মূলত এই স্ক্যামটা ছড়িয়ে পড়েছিল। তো এর পাশাপাশি আমরা একবারেই দেখিয়ে যাই যে আমাদের যে বাজেট, যেটা আগামী অর্থ বছরের বাজেট হতে পারে 8.5 লাখ কোটি টাকা। এটা সোমবার 22 ডিসেম্বর 2025 সময়ের আলো। আরেকটা নিউজ আপনারা দেখে নিতে পারেন, এটা ডিসেম্বর 23, 2025, সিটিজেন ভয়েসের চলতি বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে 28,000 কোটি টাকা। এর পাশাপাশি আপনারা সমকালের একটি নিউজ দেখে নিতে পারেন, এইটাও একই ধরনের নিউজ করেছে, বাজেটে পরিচালন ব্যয় বাড়ছে 28,000 কোটি টাকা। তো এই সবগুলো নিউজের যে সারমর্মটুকু আছে আমরা সেটুকু একটু দেখে আসি। দুঃখিত। নবম পে স্কেল সর্বশেষ আপডেট। নবম পে স্কেল নিয়ে অনিশ্চয়তা এবং অগ্রগতি, কমিশনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করলেও এখনও চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি। আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা হতে পারে। বাস্তবায়ন সংখ্যা 2026 সালের 22 জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়। বর্তমান সরকারের মেয়াদে নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম। পরবর্তী সরকার এটি নিয়ে সিদ্ধান্ত নেবেন বলে ইঙ্গিত দিয়েছে অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত কাঠামো 20টি গ্রেড কমিয়ে 13টি গ্রেডে আনার প্রস্তাব করা হয়েছে। সর্বনিম্ন বেতন 32,000 টাকা এবং সর্বনিম্ন 1,28,000 টাকা করার সুপারিশ থাকতে পারে। দুই নম্বর পয়েন্ট, 1 জানুয়ারি 2026 থেকে পে স্কেল কার্যকর। আইডিআর এর ঘোষণা বিমার ক্ষেত্রে কার্যকর। মূলত এইটাই নিয়ে স্ক্যামটা হয়েছিল। বিমা উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটি সার্কুলার জারি করেছে, যা অনুযায়ী আগামী 1 জানুয়ারি 2026 থেকে নন লাইফ বিমা খাতের উন্নয়ন কর্মকর্তারা নির্ধারিত পে স্কেল অনুযায়ী বেতন পাবেন। ব্যক্তি এজেন্ট বাতিল। আচ্ছা, এটা তো ওইটার সাথে সম্পর্কিত, এটা নিয়ে আপাতত আমরা কথা বলবো না। কর্মচারী অসন্তোষ এবং আলটিমেটাম, সরকারি কর্মচারী সংগঠনগুলো 31 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছে, অন্যথায় 1 জানুয়ারি থেকে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে। প্রাথমিক শিক্ষকেরা 10ম গ্রেডের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। বিভ্রান্তি নিরসন, ভুলবার্তা কিছু সংবাদ মাধ্যম 1 জানুয়ারি 2026 থেকে নতুন পে স্কেল কার্যকর শিরোনাম থাকলেও এটি মূলত বিমা খাতের জন্য প্রযোজ্য, পুরো সরকারি খাতের জন্য নয়। আইডিআর এর সার্কুলারকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি হয়েছে। বাস্তবতা, সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট এখনও প্রকাশ হয়নি এবং বর্তমান সরকারের আমলে এটি বাস্তবায়নের সম্ভাবনা ক্ষীণ। আর আমরা একটু বাজেট সংক্রান্ত আপডেটটা একটু দেখে আসি। বাজেট আলোচনা 2025-26 অর্থ বছরের বাজেট সংশোধনী। তো এইখানে আমাদের পরিচালন ব্যয় যেইটা আছে, সেটা তো আমরা বললাম যে 28,000 কোটি টাকা অতিরিক্ত পরিচালন ব্যয় লাগবে। আর জিডিপি প্রবৃদ্ধি, এটা আমাদের সাথে এই মুহূর্তে রিলেটেড না।
2025-26 অর্থবছরের বাজেট রূপরেখা প্রাথমিক আকার হতে পারে 8.25 লাখ থেকে 15.9 লাখ কোটি টাকা হতে পারে। এডিপি হতে পারে 2,50,000 কোটি টাকা। আর সরকারি কর্মচারীদের সুবিধা এবং পে স্কেল মহার্ঘ ভাতা আগামী অর্থবছরের শুরুতে সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আলোচনা রয়েছে এই বিষয়ে আজকের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। মানে আজকের বৈঠক বলতে 22 তারিখে, কিন্তু সিদ্ধান্ত হয়নি। পে স্কেল, নতুন পে স্কেলের বাস্তবায়নের দায়িত্ব নতুন সরকারের উপর ছেড়ে দেওয়া হবে। আর অর্থনৈতিক পরিস্থিতি, আচ্ছা হ্যাঁ, যেহেতু আমরা আলোচনায় এসেছি, আমরা এক নজরে একটু দেখে যাই। মূল্যস্ফীতি, নভেম্বরে মূল্যস্ফীতি 9% নিচে নেমেছে এবং আগামী জুনের মধ্যে তা 7% নামিয়ে আনার আশা করা হচ্ছে। রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ 18 ডিসেম্বর পর্যন্ত 32.57 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান, রেমিটেন্সের প্রভাব বেড়েছে এবং জুলাই নভেম্বর সময় 6.1% প্রবৃদ্ধি হয়েছে। তো যাই হোক, অর্থনীতির মানে পে স্কেল তো অর্থনীতি, তো সুতরাং অর্থনীতির সার্বিক বিষয়গুলো বা সার্বিক ইন্ডিকেটরগুলো নিয়েও আমাদের একটু কথা বলতে হবে। তো এখন সর্বশেষ কথাটা হচ্ছে কি, আপনাদের মানে মানে ওই যে সমস্যাটা, যেটা আপনারা হয়তো বলতে পারেন যে এই নিউজ আমরা জানি, এত দেরিতে নিউজ, আসলে এত পরিমাণ নিউজ এবং এত পরিমাণ স্ক্যাম নিউজ, এগুলোর ভিতর থেকে সত্যিকার নিউজগুলো বের করে আনাটা একটু চ্যালেঞ্জ, আর এটার জন্য একটু সময় দিতে হয়। আর পে স্কেল মানেই প্রচুর পরিমাণে ফাইল ওয়ার্ক, প্রচুর পরিমাণে মানে তথ্য করতে হয়। তো সব কিছু মিলে আমি মোটামুটি বিষয়টা একটু ভালোভাবে বুঝে তারপরে আপনাদেরকে বলার চেষ্টা করি। সবসময় আমি এটাই করি, আর এই কারণেই আমাদের চ্যানেল থেকে, অর্থাৎ আপনাদের পাঠঘর থেকে সবসময়কার জন্য একদম অথেন্টিক এবং নির্ভরযোগ্য নিউজ পাওয়া যায়। তো জিস্ট কথাটা যেটা হচ্ছে যে খুব সম্ভবত এখনও সম্ভাবনাটা আমি ধরে নিচ্ছি যে প্রায় 95% বা তারও বেশি, 99% পর্যন্ত, 99% যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল হচ্ছে না। সুপারিশ যেটা, সেটাও হবে কি না, যদিও আমি আশাবাদী জানুয়ারির 2nd উইকে বা 3rd উইকে সুপারিশ হতে পারে। তবে তখন তো আবার নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ওই সময়ে হয়তো ওই নির্বাচনী আন্দোলনের ঢামাঢোলে এই পে স্কেলের বিষয়টা হয়তো একটু চাপা পড়ে যেতে পারে। আর যেটা মানে আমার কাছে যেটা খবর, আর আপনার পত্রিকাতেও যেটা দেখলেন বা আমি যেটা দেখালাম, যে এর বদলে হয়তো পে কমিশন এরকম একটি সুপারিশ করতে পারে, পে স্কেল বাস্তবায়িত না হওয়া পর্যন্ত 20% হারে মহার্ঘ ভাতা, এবং যেটা ন্যূনতম 4,000 থেকে 5,000, এরকমটা আমার কাছে যতটুকু তথ্য আছে, ন্যূনতম 4,000, অর্থাৎ 4,000-এর নিচে কেউ পাবেন না, এটা হতে পারে। তো পে স্কেল নিয়ে আলোচনাগুলো আমি সবসময় বলেছি যে আমাদের ফ্লাকচুয়েশন করে, কখনো আমরা ভালো কিছু শুনি, কখনো আমরা খারাপ কিছু শুনি। আজকে মনে হয় বেশিরভাগটাই খারাপ কিছু ছিল, তবু তারপরেও আশাবাদী হয়তো ভালো কিছু হবে। আর সব কিছুই সরকারের উপর নির্ভর করছে। আপনারা মানে উইথ রেসপেক্ট, আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে, এখানে আমার কোনো ব্যক্তিগত মত নেই, কারণ পে স্কেলের মতো কোনো বিষয়ে ব্যক্তিগত মত দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি যেটা বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাচ্ছি সেই তথ্য নেই। তো সবশেষে অপেক্ষা করতে হবে ভালো লাগার বা ভালো কোনো খবর আসার জন্য। তো এই ফাঁকে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, এবং আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটিকে অন করে দিন। আর এই বিষয়ে আপনাদের মতামত কী, অথবা অন্য কোনো বিষয়ে আপনাদের কাছে অন্য কোনো তথ্য থাকলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য মূল্যবান। তো ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।